আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, মহিমাময় আল্লাহ সেই আল্লাহ যিনি বিয়াদিহিল মুলক, তামাম জাহানের ক্ষমতা, তামাম জাহানের শক্তি, তামাম জাহানের পাওয়ার তার হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন আল্লাহর হাতে তামাম জাহানের ক্ষমতা? কেমন আল্লাহ? কোন আল্লাহর হাতে তামাম দুনিয়ার পাওয়ার? আল্লাহ নিজের পরিচয় নিজে দেন, বলেন ওহুয়া, সে আল্লাহ তাআলা তো এমন আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন কাদির, সকল জিনিসের উপরে বড় ক্ষমতাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ক্ষমতাবান? কতটুক ক্ষমতাবান? সকল বস্তুর উপরে আমার আল্লাহ কতটুক পাওয়ার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কত বড় ক্ষমতাধর, আল্লাহ কত বড় বানানেওয়ালা, কত বড় পাওয়ারফুল আল্লাহ, কত বড় ক্ষমতাওয়ালা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমি আল্লাহ নিজেকে নিজে বলেন, আমি আল্লাহ যদি কোনো জিনিস বানাইতে চাই, আমি আল্লাহ যদি কোনো জিনিস তৈরি করতে চাই, আমি শুধু বলি কুন হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কারিগর, কোন ইঞ্জিনিয়ার, কোন বানানেওয়ালা, কোন মিস্ত্রি যদি বলে হও, হয়ে যাবে? যারা বলেন হয়ে যাবে। কিন্তু আমার আপনার আল্লাহ এমন আল্লাহ, আমার আপনার আল্লাহ এত পাওয়ারফুল আল্লাহ, আসমানকে বলেছে কোন হয়ে গিয়েছে, জমিনকে বলেছে কোন হয়ে গিয়েছে, তারকারাজিকে বলেছে কোন হয়ে গিয়েছে। এরপরে পাহাড় পর্বত নদী নালা সাগর যা কিছু দেখি না না দেখি, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একবার বলছে হও, আর সাথে সাথে সব হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আল্লাহ বললেন আমি এমন ক্ষমতাধর, সব কিছু বানাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার আসমান জমিন পর্বতমালা নদী নালা সাগর সব কিছু বানাইলেন। বান্দার এ টু জেড, জীবন থেকে মরণ পর্যন্ত যা কিছু লাগে সব কিছু আল্লাহ বানাইলেন। এরপরে পরের আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, ওই যিনি আল্লাহ, তিনি ওই আল্লাহ খালাকাল মাউতা, ও বান্দা আমি তোমার মউতকে সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি? জোরে বলেন কি বলেছেন? প্রথম বললেন খালাকাল মাউতা। ভালো করে বুঝবেন, বয়ান একটু খুব মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনবেন, তাহলে এ টু জেড বয়ান বুঝে আসবে কোন দিক যাইতেছে। আল্লাহ প্রথমে বললেন খালাকাল মাউতা, আমি মউত সৃষ্টি করেছি। এরপরে বললেন ওয়াল হায়াতা, আমি জীবন সৃষ্টি করেছি। বুঝে আসছে? বললেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মউত সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, আমি হায়াত সৃষ্টি করেছি। কেন 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 সৃষ্টি করলাম? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পরীক্ষা করব, আইয়ুকুম তোমাদের মধ্য থেকে, আইয়ুকুম তোমাদের মধ্য থেকে, আহসানু আমালা, কোন ব্যক্তি ভালো আমল করে। সোজা কথা। আল্লাহ বললেন আমি মউত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। কেন? কেন? পরীক্ষা করব। কি পরীক্ষা?
তোমাদের মধ্য থেকে কে ভালো আমল করে? একটু ভালো করে লক্ষ্য করে বুঝবেন। আল্লাহ এখানে প্রথম বললেন আমি আল্লাহ মউত সৃষ্টি করেছি, পরে বললেন হায়াত। এখন আমরা দেখা দৃষ্টিতে দৃষ্টিগোচর হয় আগে মানুষের মউত হয় নাকি হায়াত আসে? আগে মানুষ দুনিয়ায় আবির্ভাব হয়, জন্মগ্রহণ করে, আসে, এরপরে মারা যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন এখানে প্রথম বললেন আমি মউত বানাইলাম? আল্লাহ কি এখানে ভুল করলেন? আল্লাহ কি এখানে ভুল করলেন? আল্লাহ কেন প্রথমে মউতের কথা বললেন? মুফাসসিরিনগণ লেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন আমি আল্লাহ বান্দাকে মায়ের গর্ভে পাঠাবো, সেখান থেকে ভূমিষ্ঠ হবে, জীবন লাভ করবে, এরপরে তার হায়াত অনুযায়ী জীবন চলবে। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগি পাবে। এরপরে আমি মালাকুল মউতকে আদেশ দিব, যাও যাও তার জানটা কবজ করো, এরপর তার মউত হবে। আল্লাহ সব কিছু জানার পরেও কেন কেন বললেন আমি তোমাদের মউতকে আগে সৃষ্টি করেছি? মউতকে আগে কেন আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে উল্লেখ করলেন? তিনটা কথা মুফাসসিরিনগণ লেখেন। এক নাম্বার কথা হলো, ভালো করে শুনবেন, আল্লাহ মউতের কথা কেন আগে বললেন? এক নাম্বার হলো রেড অ্যালার্ট, লাল সিগন্যাল। কি সিগন্যাল? জোরে বলেন, কি সিগন্যাল? লাল সিগন্যাল। দেখবেন গাড়ি ঘোড়া রাখার জন্য নো পার্কিং লাল দিয়ে দেয়। লাল ব্লাড সিগন্যাল মানে হলো সতর্কবাণী। কি বাণী? সতর্কবাণী। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আগে থেকেই সতর্ক করে দিলেন আমি দুনিয়ায় পাঠাবো, তোর হায়াত দেব, তোর জিন্দেগি দান করব। আমি আল্লাহর দেয়া হায়াত 40 বছর পাবি, 50 বছর পাবি। আমি আল্লাহর দেয়া নাজ নেয়ামত পাবি, গাড়ি পাবি, বাড়ি পাবি, নারী পাবি, সুখ শান্তি পাবি। তোর জন্য আমি তোর পিছনে রেড অ্যালার্ট জারি করলাম, সতর্কবার্তা আগেই জানাই দিলাম। তোর মউতের কথাটা আগে বললাম, কারণ হলো তুই যখন প্রথমেই মউতের কথা শুনবি, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার আসবাবপত্র, দুনিয়ার সুন্দরী স্ত্রী, শয়তানের ধোঁকা তোকে ভুলাইয়া আমাকে ভুলাইয়া দিতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই মউতের কথা জানিয়ে দিলেন। আপনারাই বলেন, আমি যদি আজকে এখন আপনাদেরকে এখানে ঘোষণা দেই যে আল্লাহর কোন বান্দা যদি এখান থেকে বিল্লুগ্রাম পর্যন্ত এই বাজার দিয়ে হাইটে যায়, আমি তাকে 10,000 টাকা দান করব। কত হাজার টাকা? আর জোরে বলেন, কত হাজার? 10,000 টাকা দান করব। আপনারা কারা কারা যাইতে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো, বলেন তো কারা কারা যাইতে রাজি আছেন? কেউ রাজি না? আপনারা হাত না তুললেও আমি যখন বলেছি বিল্লুগ্রাম যাইতে পারলে 10,000 টাকা দিব, বলার সাথে সাথে দেখবেন ওরে আল্লাহ 10,000 টাকা কম, বহুত বড় একটা অঙ্ক। এত বড় অঙ্ক যদি আমি পাই তাহলে তো কম না, সাথে সাথে লাভবাহিক বলে হাত দাঁড় করে দাঁড়ায় যাবে। ঠিক কিনা? এবার আমি যদি বলি ভাই এখান থেকে বিল্লুগ্রাম যাইতে হবে, ভালো কথা, কিন্তু বিল্লুগ্রাম যাওয়ার পথে ব্রিজের গোড়ায় বিশাল বড় একটা সিংহ বসে রয়েছে, ওখানে গেলেই তোমার মাথাটা ধরে ঘাটটা মটকাইয়া তোমার রক্ত খাবে, গোশত খাবে। এবার যদি আমি বলি এমন কোন মর্দে মুজাহিদ আছো নাকি, এমন কোন বীর পালোয়ান আছো নাকি, আমি 50,000 টাকা দিব, বিল্লুগ্রাম পর্যন্ত যাইতে পারবা। এবার বলেন কোন আল্লাহর বান্দা রাজি হবে নাকি? রাজি হবে? কেন আগে রাজি হইল? কেন আগে রাজি হওয়ার কারণ হইল আমি তাকে বিপদটা আগে বলি নাই। ঠিক কিনা বলেন? আমি তাকে বিপদটা বলি নাই। ওই যে ব্রিজের গোড়ায় বড় ঘাড় মটকানো সিংহ বসে রয়েছে, বাঘ বসে রয়েছে, আগে বলি নাই যখন এই সুসংবাদ, নেয়ামতের কথা, অপারের কথা, টাকার কথা শুনেছে, লাভ মেরে দাঁড়াইয়া গেছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানে ও বান্দা
আমি যদি তোর আগে হায়াতের ঘোষণা দিতাম, যৌবনের ঘোষণা দিতাম, জীবনের ঘোষণা দিতাম, ও বান্দা আমি তোকে হায়াত দিয়েছি, তুই লাভ দিয়ে দাঁড়ায় যাইতে, তুই বড় খুশি হয়ে যাইতি, দুনিয়াটা মস্তি করে উড়ে দিতি। কিন্তু আমি আল্লাহ তোর ব্রেনটের মধ্যে রেড অ্যালার্ট সিগন্যাল দিয়ে দিলাম, পুরস্কার দুনিয়ার জান্নাত, দুনিয়ার নিয়ামত ভোগ করবা, দুনিয়ার হায়াত ভোগ করবা, তবে আগে খেয়াল রেখে তোমার পিছনে কিন্তু মউত নামক আজরাইল বাঘ বসে রয়েছে। ঠিক কিনা বলেন? এক নাম্বার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন মউতের কথা আগে বললেন, কারণ হলো বান্দা যেন সতর্ক হয়, আল্লাহকে না বলে, নাফরমানি না করে, জাহান্নামী আমল না করে, নিজের মন চাই জিন্দেগি না চালায়। সে যেন প্রথমেই বুঝে ফেলায় আমি দুনিয়ায় যা করি আর না করি আমার আল্লাহর সাথে দেখা করতে হবে। দুই নাম্বার কথা হলো ভালো করে বুঝবেন, মউতের কথা আগে আল্লাহ কেন বললেন, হায়াতের কথা আল্লাহ পরে কেন বললেন? ও ভাই, তোমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, মউতের গ্যারান্টি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ তোর আমি হায়াত দিয়েছি, ভালো কথা, ভালো কথা, তবে আগে বুঝে নে হায়াত কয়দিন পাবি এটা কিন্তু জানোস না। 10 দিন হইতে পারে, 15 দিন হইতে পারে, 10 বছর আর 50 বছরও হইতে পারে, কিন্তু ভুলে রাখ, শুনে রাখ, মউত তোর আগে জানাইয়া দিলাম, মরাই লাগবে, মরাই লাগবে। হায়াতের নির্দিষ্টতা নাই, মউতের চিরনির্ধারিত টাইম রয়েছে। আমাদের সমাজে এমন নানা দাদা আছে যিনি এখনো বেঁচে রয়েছে, বেঁচে থাকা অবস্থায় নিজের নাতির লাশ কাঁধে করে কবরে ঢুকাইছে, আছে না নাই? দুই নম্বর কথা, আমি আল্লাহ তোমাদেরকে মউত দিলাম, ভালো করে বুঝো, মউত দিয়েছি কিন্তু হায়াতের কথা জানাই নাই। তোর যে কোনো সময় মউত আসতে পারে, চিরনির্ধারিত। কিরকম চিরনির্ধারিত মউত? আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, প্রত্যেক প্রাণীর জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক গোষ্ঠীর জন্য একটা নির্দিষ্ট সময় মউত আছে। যখনই তোমার মউতের নির্দিষ্ট সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না, আমি আল্লাহ তোমার জন্য যেই জায়গায় মউত রেখেছি, যেই সময় মউত রেখেছি, সেই সময় সেই জায়গায় তোমার মৃত্যু ঘটবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর শরবত, মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীর আস্বাদন করতে হবে। দুনিয়ায় আসছে, এখনো বেঁচে আছে, সারা জীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনোদিন মরবে না, এমন কোন ব্যক্তি আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? নাই। প্রত্যেক ব্যক্তির মরা লাগবে কি লাগবে না? এর দ্বারা বোঝা গেল মউত আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট করে রেখেছেন। জামানের ইমাম হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় ইমাম ছিলেন। আমরা 4 ইমামের অনুসরণে, 4 ইমামের মাসালা ইস্তেমবাত করা, তারা কোরআন ও হাদিস ঘেটে ঘেটে প্রত্যেকটা মাসালার যেই সমাধান করেছে, এরকম ইমাম কয়জন? জোরে বলেন, কয়জন? 4 জন। 1 নম্বর হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই 4 জন ইমাম, এর মধ্যে থেকে একজন বড় জলিলুল কদর সম্মানিত ইমাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। নবীকে বড় ভালোবাসতেন, নবীকে বড় মুহাব্বত করতেন। কতটা মুহাব্বত
আমার আপনার নবীকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি করতেন। ভালো করে বুঝবেন, আমরা মুখে মুখে দাবি করি, আমরা নবীর আশিক, মুখে দাড়ি নাই। আমরা মুখে দাবি করি নবীর আশিক, নামাজ নাই। আমরা মুখে দাবি করি আমরা নবীর মুহাব্বতকারী বান্দা, মাথায় টুপি নাই। আমি দাবি করি আমি নবীর বড় পাগল, কিন্তু আমার গায়ে আল্লাহর রাসূলের পোশাক নাই, ঠিক কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে বড় ভালোবাসতেন, বড় মুহাব্বত করতেন। কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মুহাব্বত করতেন! কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে রয়েছেন। ইমাম মালিক জীবনে জুতা পায়ে দিয়া হাঁটে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন, কোন কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটে নাই? কারণ আমার নবীর কদম যেই জায়গায় পড়েছে সেই জায়গায় আমি জুতা পায়ে দিয়ে হাঁটবো, এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা এটা সম্ভব না। নবীর মুহাব্বত কত ছিলেন, নিজের বগলের নিচে জুতা চাপাইয়া ধরে এরপরে হাঁটতেন। নবীকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন, এত মুহাব্বত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি করতেন। কোনদিন মদিনার শহরের বাইরে যান নাই, মদিনার শহরের বাইরে যান নাই। কারণ একটাই, আমি যদি মদিনার শহর থেকে বের হয়ে যাই, আমি আমার নবী থেকে দূর হয়ে ইন্তেকাল করলাম। কতটা মুহাব্বত ছিল! হজও করতে যান না, মক্কায় যান না হজ করার জন্য নবীর মুহাব্বতে। আমি মরবো আমার নবীর শহরে, আমি বাঁচবো আমার নবীর শহরে, আমি চলবো আমার নবীর শহরে। একদিন হঠাৎ করে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন নবীকে। কাকে? জোরে বলেন কাকে? নবীকে স্বপ্নে দেখলেন। এবার নবীকে দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু বড় জানতে ইচ্ছা করে, আমি একটু হজ করতে বড় মনে চায়, কিন্তু আমার ভয় হয় না জানি আমার মালাকুল মউত মক্কায় যাওয়ার পরে চলে আসে। ও নবী, আপনি একটু আমাকে বলেন আমার হায়াত কতদিন বাকি আছে? আমি যদি জানতে পারি এবছর আমি মারা যাব না, আমি যদি জানতে পারি আমার হায়াতের কতদিন বাকি আছে, আমি 10 দিন জানতে পারলে মক্কায় গিয়ে আমি হজ করে আসব। কার কাছে জিজ্ঞাসা করছে? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। এবার রাহমাতাল লিল আলামিন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে এরকম আঙ্গুল জাগাইয়া দেখাইয়া দেয়। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এবার মনে পড়তেছে আমি নবীকে জানতে চেয়েছি আমার হায়াত কয়দিন বাকি আছে। আমার আপনার নবী আমাকে তো মাত্র 5টা আঙ্গুল দেখাই দিয়েছে। 5 আঙ্গুল দ্বারা আমি এখন কি বুঝবো? 5 বছর নাকি 5 দিন নাকি 5 মাস নাকি 5 মিনিট নাকি 5 সেকেন্ড, কোনটা বুঝবো? কোনো কুল কিনারা পায় না। কোনটা আমি নিব, আমি কোনটা ধরব? কোনো ব্যাখ্যা না পেয়ে ওই জামানার সবচাইতে স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন ইবনে শিরিন। কে? জোরে বলেন কে? ইবনে শিরিন। ইবনে শিরিনের কাছে নিজের খাদেমকে পাঠিয়ে দিলেন, বললেন যাও যাও ও খাদেম যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি, তার কাছে জিজ্ঞাসা করেছি আমার হায়াত কতদিন বাকি। তিনি আমাকে 5টা আঙ্গুল দেখাইয়া দিলেন, আর আমাকে কিছু বললেন না। আমি বুঝতে পারতেছি না কয়দিন হায়াত বাকি, 5 মাস নাকি 5 বছর। যাও ইবনে শিরিনের কাছে যাও, গিয়ে বলো আমি একটা স্বপ্ন দেখেছি, আমার কথা বলবা না। খাদেমকে বলেছে বলবা তুমি দেখেছ। ইবনে শিরিনের কাছে চলে গেছে। অনেক বড় তাবির জানতেন তিনি, ব্যাখ্যাকার জানতেন, ব্যাখ্যা জানতেন স্বপ্নের। তাকে গিয়ে বললেন হুজুর আমি আপনার কাছে আমার একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছি। ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন
কিসের ব্যাখ্যা জানতে চাও বলো? বলতেছে হুজুর আমি ঘুমান্ত অবস্থায় নবীকে স্বপ্নে দেখলাম, নবীকে ডাক দিয়ে বললাম ও আমার হাবিব, আমার হায়াত কয়দিন বাকি আমাকে একটু বলে দেন। আপনি যদি আমাকে বলেন আমার হায়াত কতদিন বাকি আছে, আমি আল্লাহ তাআলার জন্য একটু হজ করতে যাব। তো স্বপ্নে দেখেছে কে? বলে আমি। না 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 না, তোমার মতো লোক, তুমি তো খাদেম, তোমার মতো লোক এই স্বপ্ন দেখতে পারে না। কোন ব্যক্তি স্বপ্ন দেখছে বলো? বলছে হুজুর স্বপ্নে দেখছেন কে তার নাম বলতে নিষেধ করেছে, নাম বলা নিষেধ। ইবনে শিরিন বলে স্বপ্নের ব্যাখ্যা বলাও নিষেধ। নাম আগে বলবা, এরপরে স্বপ্নের ব্যাখ্যা বলবো। এবার খাদেম দৌড়িয়া নিজের ইমামের কাছে মালিক রহমতুল্লাহের কাছে যায়, গিয়ে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা নাম না বললে বলবে না, আগে নাম বলতে হবে এরপরে স্বপ্নের ব্যাখ্যা বলবে। বলেন যাও গিয়ে বলো ইমাম মালিক রহমতুল্লাহ স্বপ্নে দেখেছেন। এবার কোন খাদেম ইবনে শিরিনের কাছে এসে বললেন হুজুর আমার ইমাম জামানার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে খানা দেখেছে। এবার বললেন হ্যাঁ, তার মতো ব্যক্তির দ্বারাই এরকম রাসূলকে স্বপ্নে দেখে এই ধরনের প্রশ্ন করা সম্ভব। এবার বললেন ও খাদেম যাও যাও গো গো যাও জামানার ইমাম মালিককে গিয়ে বলো গো, ও মালিক দুনিয়ার কেউ এরকম স্বপ্নে দেখতে পারে না, তুমি বড় ইমাম, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বপ্নে রাসূলকে পাঠিয়েছেন। রাসূলের কাছে তুমি প্রশ্ন করেছো ও রাসূল আমার হায়াত কয়দিন বাকি রেখেছে। ও মালিক তুমি রাসূলের কাছে জানতে চেয়েছো, আর আল্লাহর রাসূল তোমাকে 5টা জিনিসের দিকে ইঙ্গিত দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তোমাকে 5টা জিনিসের কথা বলেছেন, এর দ্বারা বুঝাইছেন আল্লাহ ব্যতীত এই 5 জিনিসের ইলম জ্ঞান জানা কারো কাছে দ্বারা সম্ভব না। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর পারার মধ্যে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ইবনে শিরিন যে ব্যাখ্যা বললেন 5 জিনিসের ইলম কে জানে? জোরে বলেন কে জানে? 5 জিনিসের ইলম একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। 1 নম্বরে বৃষ্টি কখন হবে? 1 নম্বরে কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নম্বরে কিয়ামত কবে হবে? 2 নম্বরে ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে? কে জানে বলেন? আল্লাহ। 3 নম্বরে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে ছেলেটা মেয়ে হবে নাকি ছেলে হবে, সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, জানে কে? আল্লাহ। এরপরে 4 নম্বরে হলেন ওমা তাকসিবু গাদা, কালকে আগামী দিনে আমি আপনি কি খাবো, সকালে কি খাইলাম, বিকালে কি খাইলাম, রাত্রে কি খাইলাম, আগামী দিন কি খাবো, এটা কেউ বলতে পারবে? জানে কে? আল্লাহ। এরপরে বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ ব্যতীত কেউ জানে না সে কোন জায়গায় মারা যাবে। তার মানে আপনি কোন জায়গায় মারা যাবেন সেটাও জানে কে? আল্লাহ। তাহলে
পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বরে কিয়ামত, 2 নম্বরে বৃষ্টি, 3 নম্বরে মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে। ছেলে দেয় কে, মেয়ে দেয় কে? জোরে বলেন, দোনোটা দেয় কে? একাধারে 5টা 10টা মেয়ে দিয়েছে কে? না না, আল্লাহ দেয় নাই, নিজের বউ শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে। না, আল্লাহ দেয়। আপনাদের ইমান ঠিক আছে তো? কেন বাবায় ছেলে সন্তান দেয় না? সত্যি কোন বাবার ক্ষমতা নাই ছেলে দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই ছেলে দান করি, আমি যাকে চাই মেয়ে দান করি, আমি যাকে চাই উভয়টা দান করি, আমি যাকে চাই ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ তাকে বান্দা রেখে দেই। ছেলে সন্তান দান করার মালিক কে? আর জোরে বলেন, দান করার মালিক কে? দুনিয়ার কোন বাবা, দুনিয়ার কোন মাজার, দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন ওস্তাদ, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন কবিরাজ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, ঠিক কিনা? কেন ল্যাংটা বাবার মাজারে গিয়ে সিজদা দিলে ছেলে হবে না? কথা বলেন, ছেলে হবে না? আল্লাহ বলেন আমি দেই। আর দুনিয়ার পাগলের দল আল্লাহ তাআলার কাছে সন্তান না আছে, ল্যাংটা বাবার জায়গায় ঠেকাইয়া দিয়ে বলে আমাকে একটা ছেলে দাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে বলতেছিলাম আল্লাহ আগে কেন মৌতের কথা বললেন? তার মানে মৌতের জায়গাটা চির নির্দিষ্ট, এতে আর কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমরা সকলের মরা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? সকলের মরা লাগবে। যদি বিশাল বড় একটা অট্টালিকা বানাইয়া, বিশাল বড় একটা প্রাচীর ঢালা, সীসা দিয়ে ঢালাই দিয়ে একটা রুম বানাবো, সেখানে যদি নিজেকে আবদ্ধ করে রাখি, আটকায় রাখি, সেখানেও আজরাইল যাইতে পারবে? জোরে বলেন, পারবে? সব জায়গায় যাইতে পারবে। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি, মওত দিয়েছি। আমি আল্লাহ যখন চাবো তোমার মওত হবে। তুমি যদি নিজেকে সীসা ঢালা প্রাচীর দিয়া এরকম বড় একটা অট্টালিকা বানাইয়া তুমি যদি নিজেকে সেই জায়গায় আবদ্ধ করে রাখো, আর মনে মনে ভাবো কোনো ফাঁক ফুটা নেই, আমার কোনো বাতাসও ঢুকতে পারে না, এমন রুম বানাই দিলাম। এমন রুম বানাইয়া যদি তুমি নিজেকে আটকে রাখো, ও বান্দা, আমার মালাকুল মউতের যখন আমি আদেশ দিয়ে দিব, তোমার জায়গা মতো চলে গিয়ে তোমার জানটা খপ করে থাবা দিয়ে নিয়ে চলে আসবে, ঠিক কিনা? দুনিয়ায় চিরজীবন থাকা যাবে নাকি? জোরে বলেন, চিরজীবন থাকা যাবে নাকি? নবী রাসূলগণ দুনিয়া থেকে মারা গেছে নাকি বেঁচে আছে? সবচাইতে দামি ছিলেন নবী রাসূলগণ, তারাও আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আজরাইল এসে পারমিশন চাইছে, দুনিয়ার আর কারো কাছে পারমিশন চায় না। কাউকে এসে বলে নাই তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে। দুনিয়ায় যদি থাকা যাইতো, তাহলে আমার আপনার নবী উম্মতের এত মায়া, এত মায়া, এত মুহাব্বত অন্য কোন নবীরও নাই। কিয়ামতের ময়দানে সব নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, একমাত্র আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি।
এত মায়া সত্যে, এত ভালোবাসা সত্য উম্মতের প্রতি, তারপরেও দুনিয়ায় তিনি থাকে নাই, আল্লাহর কাছে চলে গিয়েছে। বলছেন তবে আমার জানটা কবজ করবেন, আমার দেহটা দুনিয়ায় রাখবেন। তাহলে বোঝা গেল নবীরাও মরেছে, সাহাবীরাও মরেছেন, অলি পীর গাউস কুতুব সবাই মারা গেছে, গেছে না নাই? কিন্তু আমাদের বিশ্বাস হলো অলিরা নাকি মরে না, কবরে বয়ে শুয়ে শুয়ে এখনো দেখতে পায়। খবরদার কোন ব্যক্তি যদি ভাবে আমার পীর, আমার হুজুর, আমার উস্তাদ আমার ভালো মন্দ পৌঁছাইতে পারে, আপনি জোর আওয়াজ দিয়ে বলেন ভালো মন্দ দেওয়ার মালিক কে? ক্ষতি পৌঁছানোর মালিক কে? কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহ আমাকে ক্ষতি পৌঁছাইতে পারবে না, কোন বিপদ পৌঁছাইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমার বাবার অনুমতি না হবে, বিনা দলিলে ডাইরেক্ট কাফের হয়ে দলামলা পেছাইয়া জাহান্নামের মধ্যে ঢুকে যাওয়া, ঠিক কিনা? খবরদার খবরদার, ঈমান হারা হইও না। ভালো দেওয়ার মালিকও আল্লাহ, খারাপ দেওয়ার মালিকও আল্লাহ। এমন কপাল পোড়া, হাঁটতে চলতে ফিরতে মানুষের উষ্টা খায়, ধাক্কা লাগে, লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? আমাদের ভিতর যার অন্তরে আল্লাহর প্রেম মোহাব্বত বেশি, দেখবেন মুখে সবসময় আল্লাহর কালিমা জপে, আল্লাহর নাম জপে, হঠাৎ করে যদি এই ব্যক্তির কোন আঘাত পায়, ধাক্কা লাগে, উষ্টা খায়, হুট করে মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহ, ঠিক কিনা? বের হয় কি হয় না? আল্লাহ। কারো কারো মুখ দিয়ে বের হয় মা বা বাবা গো, মা গো বের হয়ে যায়। এমনও কিছু কপাল পোড়া মুসলমান দুনিয়ার মধ্যে রয়েছে যাদের মুখ দিয়ে প্রথমে আল্লাহ বের হয় না, ধাক্কা লেগেছে অন্ধকারের কারণে, না দেখার কারণে, লাইট হাতে না থাকার কারণে, উষ্টা খাওয়ার পরে বলে ওরে খাজা কি করলি? কি বলে? ওরে খাজা কি করলি? জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন কোন ব্যক্তি যদি বলে ওরে খাজা তুই কি করলি, তোর ঈমান প্যাকেট হয়ে একেবারে জাহান্নামী হয়ে যাবে, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। হায়াতও দিয়ে দিয়েছেন, মৌতও দিয়ে দিয়েছেন। এই হায়াত এবং মৌতের মাঝখানে আল্লাহ একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন, 30 বছর, 40 বছর, 50 বছর, কেউ বা 50, কেউ বা 60, আছে না নাই? কেউ 30 বছর বয়সের দুনিয়া থেকে চলে গিয়েছে, এখনো দাদা 90 বছরের টুক 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 করে হাঁটতেছে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে আমাকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন। কি জন্য দিলেন? আল্লাহ এই আয়াতের শেষ অংশে বলায় দেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মওত দিলাম। এই হায়াত মওত দুইটার মাঝখানে কারো 20 বছর ডিস্টেন্স, কারো 30 বছর ডিস্টেন্স, কারো 40 বছর ডিস্টেন্স। কেউ 40 বছর হায়াত পেয়েছ, তবে আমি আল্লাহ তোকে হায়াত দিলাম, মওত দিলাম একটা কারণে, যে তুই আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে আমার কাছে আসবি। এবার বলেন আপনি 40 বছর হায়াত পেয়েছেন দুনিয়া কামাই করার জন্য, বাড়ি গাড়ি করার জন্য, ফ্যাক্টরি মিল কারখানা দোকান করার জন্য। কি জন্য হায়াত পেয়েছেন? হায়াত পেয়েছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, নেক আমল করার জন্য। আল্লাহ বলেন আহসানু আমালা, ভালো আমল। দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা। কি আনা? আল্লাহর প্রতি ঈমান আনা হলো সবচাইতে ভালো আমল। আমাদের এই হাপানিয়ার একজন ভ্যান চালক, কি চালক? ভ্যান চালক মুসলমান, অথবা একজন মাটি কাটনেওয়ালা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করেন, ঈমান আনলো, দিন আনে দিন খায়, সমাজে কেউ তাকে জিজ্ঞাসা করে না, ভালো মেধাবীও না, সমাজের উচ্চ বংশও না। কোনো জায়গায় অনুষ্ঠান হইলে এই ব্যক্তি যদি উপস্থিত না হয়,
কেহ তার নাম ধরে বলেন অমর ব্যক্তি উপস্থিত নাই কেন? খুব ভালো করে বুঝবেন। এমন নরমাল একটা ফ্যামিলির ব্যক্তি মাটি কাটে, বদলা দেয়, দিন আনে দিন খায়, কিন্তু তিনি ঈমানওয়ালা, ঈমান আছে। আর ওই লাল বাহিনী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চেনেন সবাই? কতটা দামি দুনিয়ার দিক তাকাইয়া, বহুত দামি আমেরিকার প্রেসিডেন্ট। তিনি থাকেন হোয়াইট হাউসে। সবচাইতে পাওয়ারফুল, ক্ষমতাবান যতজন প্রেসিডেন্টকে ধরা হয় এর মধ্যে তিনি নাম্বার ওয়ানের, টপ লেভেলে। চীনের প্রেসিডেন্টকেও ধরা হয়, আমাদের পাশের দাদাবাবুদেরকেও ধরা হয়। এবার বলেন, চীনের প্রেসিডেন্ট, এরপরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, ভারতের দাদাবাবু, গুজরাটের কসাই, চেনেন না আপনারা সবাই? এই যে বড় বড় ক্ষমতাধর প্রধান, যাদেরকে সবাই গড়ে, সবাই দাম দেয়, প্রত্যেকটা জায়গায় যদি তারা যায়, হাজার হাজার সিকিউরিটি আগে পিছে থাকে কি থাকে না? এবার বলেন, এই আমার আপনার বাড়ির পাশের ভ্যান চালক, রিক্সা চালক, খেটে খাওয়া দিন মজুর, বদলা দেওয়া, সেও এক সময় দুনিয়া থেকে মারা যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? ডোনাল্ড টেম্পু, হেও মারা যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? দুজন দুনিয়া থেকে মারা গেল। আমার আপনার বাড়ির পাশে ভ্যান চালক ভাইও মারা গেল, ডোনাল্ড ট্রাম্পও মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুইজন উঠাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আমি আল্লাহকে মানবে না, পরকালকে বিশ্বাস করবে না, সে হলো মুশরিক। আর যেই ব্যক্তি মুশরিক হবে, মরে যাওয়ার পর ও চির জাহান্নামী হয়ে যাবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বাড়ির পাশের ভ্যানওয়ালা যার দাম নাই, কেউ জানতে চায় না, কেউ জিজ্ঞাসা করে না, যে কেউ খোঁজ নেয় না, কেহর মাই বিবাহ করতে চাইলেও মেয়ে বিবাহ দিতে চায় না, হাফ মেন্টাল বললেও চলে, এমন ব্যক্তিও মারা গেল, ডোনাল্ড ট্রাম্পও মারা গেল। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে কোন ব্যক্তি দামি? ও ভাই, দুনিয়ায় থাকা অবস্থায় যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারো, তুমি ডোনাল্ড ট্রাম্পের চেয়েও বেশি দামি। তাহলে বোঝা গেল ঈমানওয়ালারা বড় দামি, ঈমানওয়ালারা বড় দামি। আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাদেরকে